নমস্কার বন্ধুরা, পাপিয়ার রান্নাঘরে আরো একবার সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি মসুর ডালের কচুরি। আমি এখানে 150 গ্রাম মতো মসুর ডাল নিয়েছি। এবার ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, নিয়ে তারপর ডালটাকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ হওয়ার সময় নুন দিয়ে দেবো, ঢাকনাটা দিয়ে দিলাম, মসুর ডালটা সিদ্ধ হবে। এবার আমি পুরটা একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কেটে রেখেছি ছোট ছোট করে, সেটা দিয়ে দেবো। আদা রসুন পেস্ট করে রেখেছি 1 চামচি মতো, সেটা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আদা রসুনের যেন কাঁচা গন্ধটা না থাকে। 1 চামচি মতো নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো 7 চামচি মতো, ধনিয়া পাউডার দিয়ে দেবো। এগুলোকে আবার ভালো করে নেড়ে দেবো। এবার যে মসুর ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে এটাকে শুকনো করে নিতে হবে, যাতে জল ভাবটা না থাকে। এখানে আমি 100 গ্রাম মতো ছাতু নিয়ে নিয়েছি, ছাতুটা এবার দিয়ে দেবো। ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। পুরটা আমাদের রেডি হয়ে গেছে। ময়দাটাকে আর একবার একটু মেখে নেব। ময়দাটা আমাদের নরম হয়েছে, এবার লেচি করে নেব। লেচিগুলো তৈরি করে নিয়েছি। এবার এর ভেতরে পুর ভরবো। পুর ভরার জন্য আগে আমি এরকম ভাবে রেডি করব। ধারগুলো একটু পাতলা করব, যাতে মুখটা মুড়তে আমার সুবিধা হয়। এর ভেতরে পুর দিয়ে দিলাম। এবার আমি মুখটাকে মুড়বো। এরকম পুর ভরে এই যে রেডি করে নিয়েছি। পুর ভরে লেচিগুলো আমি রেডি করে নিয়েছি। এবার লেচিগুলোকে আমি এক এক করে বেলে দেব। এরকম সাইজে বেলে নেব। লুচিগুলোকে বেলে সব রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজবো। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার একে একে এগুলোকে ভেজে নেব। লাল লাল করে বেশ ভেজে নেব এগুলোকে। রেডি হয়ে গেছে আমার মসুর ডালের কচুরি।